পৃথিবীটা এক রহস্যময় গ্রহ। বিশাল মহাসাগরের বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সমুদ্র, যেগুলো শুধু পানি নয়, এগুলো জীবন, ইতিহাস আর প্রকৃতির এক অজানা রহস্য। এই সমুদ্রগুলোর গভীরতা হার মানায় পাহাড়ের উচ্চতাকেও। আবার কোনো সমুদ্রের তলদেশে আছে হাজার বছরের পুরনো রহস্য। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর গুরুত্বপূর্ণ 10টি সমুদ্র সম্পর্কে, যেগুলো পৃথিবীর জলবায়ু, বাণিজ্য, জীববৈচিত্র্য এবং মানব সভ্যতার গভীর ছাপ রেখেছে। 10 নম্বর রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এটির আয়তন প্রায় 3,71,000 বর্গ কিলোমিটার এবং এর গভীরতা প্রায় 1025 মিটার পর্যন্ত। যদিও এটি সাগর নয়, কিন্তু এর আয়তনের কারণে একে মহাসাগর ধরা হয়ে থাকে। ক্যাস্পিয়ান সাগর রাশিয়া, ইরান, কাজাখস্তান, আজারবাইজান ও তুর্কিস্তান দ্বারা বেষ্টিত। এই সমুদ্রে তেল ও গ্যাস সম্পদের সমৃদ্ধ রয়েছে। 9 নম্বর রয়েছে ওখটস্ক সাগর। এই সাগরটির আয়তন প্রায় 1.58 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এটির অবস্থান রাশিয়ার পূর্ব উপকূলে। শীতকালে এই সমুদ্র সম্পূর্ণভাবে বরফ জমে যায়, তবুও এটি মাছ, তিমি, সিল ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য স্বর্গরাজ্য। দর্শনার্থীদের মতে এই সাগরটি যেমন বড়, তেমন দেখতে ভয়ঙ্কর সুন্দর। এখানকার দৃশ্যপট এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে এখানকার একটি দৃশ্য সিনেমার মতো লাগে। 8 নম্বর রয়েছে মেক্সিকো উপসাগর। এটির আয়তন প্রায় 1.55 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এটির গভীরতা প্রায় 3787 মিটার। এই সাগরটি অবস্থিত উত্তর পূর্ব আমেরিকায়। মেক্সিকো উপসাগর এটি উত্তর আমেরিকার দক্ষিণে অবস্থিত। যুক্তরাজ্য, মেক্সিকো ও কিউবা দ্বারা বেষ্টিত এই অঞ্চল। এই সমুদ্রে বিশ্বের অন্যতম তেল ও গ্যাসের উৎস পাওয়া যায়, তবে এখানে প্রায় ভয়াবহ ও হারিকেন আঘাত হানে, যা যুক্তরাজ্য উপকূলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি ঘটায়। 7 নম্বর রয়েছে বেরিং সাগর। এটির আয়তন প্রায় 2.3 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার অবস্থান আলাস্কা ও রাশিয়ার মাঝখানে। এই সমুদ্র বছরের অর্ধেক সময় বরফে ঢাকা থাকে, কিন্তু এখানকার ঠান্ডা ও জলজ প্রাণীকুল পৃথিবীর অন্যতম ও সমৃদ্ধ। এখানকার মাছের ভাণ্ডার বিশাল, যা আলাস্কা ও রাশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। বেরিং প্রণালী দিয়ে একসময় প্রাচীন মানুষ এখানে মাছ ধরত এবং এশিয়া থেকে আমেরিকা মহাদেশে চলাচল করা যেত বলে ধারণা করা হয়। 6 নম্বর রয়েছে ভূমধ্যসাগর। এই বড় সাগরটির আয়তন প্রায় 2.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং এটির অবস্থান ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মাঝামাঝি। এই সমুদ্রকে বলা হয় সভ্যতার পালঙ্ক, কারণ প্রাচীন মিশর, গ্রিস ও রোমান সাম্রাজ্যের উত্থান এই সাগর থেকে। ভূমধ্যসাগর এখন ইউরোপের অন্যতম বাণিজ্যিক ও জলপথ এবং এখানে রয়েছে বিশেষ পর্যটক কেন্দ্র। এর শান্ত নীল জল ও ঐতিহাসিক শহরগুলো আজও লাখো দর্শকের মন কেড়ে নেয়। 5 নম্বর রয়েছে ক্যারিবিয়ান সাগর। এই মহাসাগরটির আয়তন প্রায় 2.75 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার সর্বাধিক গভীরতা রয়েছে 6,946 মিটার। এই মহাসাগরটি আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মধ্য আমেরিকার উপকূলে অবস্থিত। এই সমুদ্রটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ও স্বপ্নরাজ্য। নীল জল, সাদা বালু আর অসংখ্য দ্বীপ নিয়ে এটি পৃথিবীর অন্যতম ও সুন্দর স্থান। একসময় এখানে সমুদ্র ডাকাতরা রাজত্ব করত, যাদের গল্প এখনও কাহিনীতে বেঁচে আছে। 4 নম্বর রয়েছে দক্ষিণ চীন সাগর। এই সাগরটির আয়তন প্রায় 3.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং যার গভীরতা প্রায় 5,000 মিটার পর্যন্ত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র, যার আশেপাশে প্রাচীন চীন ও ভিয়েতনাম, মালয়েশিয়া, এমনকি ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও রয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বাণিজ্যিক সমুদ্র পথগুলোর মধ্যে এটি একটি। এখানে রয়েছে অগণিত দ্বীপ, প্রবাল প্রাচীর ও মূল্যবান প্রাকৃতিক সম্পদ এবং রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল সম্পদ। বর্তমানে এটি ভুয়া রাজনৈতিক ও বিরোধের কেন্দ্রবিন্দু। 3 নাম্বার রয়েছে আরব সাগর। এই মহাসাগরটির আয়তন প্রায় 3.86 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার অবস্থান হচ্ছে ভারত উপদ্বীপ ও আরব উপসাগরের মাঝখানে। এই সমুদ্রটি প্রাচীনকাল থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ। মুসলিম বাণিজ্য থেকে শুরু করে ইউরোপীয় নাবিকরা এই সমুদ্র দিয়ে শত শত বছর ধরে যাত্রা করেছিল, যা থেকে আফ্রিকা ও ভারত, পূর্ব এশিয়া ব্যাপক অসংখ্য মুদ্রা অর্জন করেছে বাণিজ্যের মাধ্যমে।
এখানকার ঢেউ, প্রবল আর মৌসুমী বাতাসের প্রভাবে এখানে নিয়মিত বৃষ্টি ও ঘূর্ণিঝড় হয়। লিস্টে 2 নাম্বার রয়েছে কোরাল সমুদ্র। এই মহাসমুদ্রটির আয়তন প্রায় 4.8 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব ও উত্তর উপকূল ঘেঁষে। এবং এই সমুদ্রটির বিশেষত্ব হচ্ছে এই সমুদ্রে আছে বিশ্বের সবচেয়ে বড় ও প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ, যা মহাকাশ থেকেও দেখা যায় বলে ধারণা করা হয়ে থাকে। এখানকার পানি একেবারে নীলাভ স্বচ্ছ, আর তলদেশে বসবাস করে হাজারো প্রজাতির প্রবাল ও মাছ সামুদ্রিক প্রাণী, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে অমায়িক করে তুলবে। 1 নম্বরে রয়েছে ফিলিপাইন সমুদ্র। লিস্টে সর্ববৃহৎ ও জনপ্রিয় সমুদ্র হচ্ছে ফিলিপাইন সমুদ্র। এই মহাসমুদ্রটির আয়তন প্রায় 5.69 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং যার গভীরতা প্রায় 5000 মিটার। এবং এখানকার সর্বাধিক গভীর অংশ হল মেরিনা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ধরা হয়ে থাকে 10,900 মিটার। এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান বলে ধারণা করা হয়ে থাকে। ফিলিপাইন, জাপান ও তাইওয়ানকে ঘিরে থাকা এই সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর সমুদ্রগুলোর একটি। এখানে ঘন ঘন টাইফুন হয়, আর গভীর পানির নিচে রয়েছে আগ্নেয়গিরি ও পাহাড় শ্রেণী, এবং অজস্র জীব প্রজাতি বসবাস করে এই পানির নিচে। বলা হয়ে থাকে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এটি একটি স্বপ্নের জায়গা। প্রকৃত অর্থে এটি সমুদ্রের সবচেয়ে রহস্যময় সমুদ্র বলা চলে। তো ভিউয়ার্স, এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় ও জনপ্রিয় 10টি সমুদ্র, যেগুলো আমাদের পৃথিবীকে করে তুলেছে আরও জীবন্ত ও রহস্যময়। প্রতিটি সমুদ্রের নিজস্ব সৌন্দর্য ও ইতিহাস গুরুত্বপূর্ণ আছে। কেউ গভীরতায় অনন্য, কেউ আবার প্রবালের সৌন্দর্য অনন্য। প্রতিটি ঢেউ আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের মতোই পৃথিবীর গভীরে লুকিয়ে আছে হাজারো বিস্ময় ও রহস্য। তো এই সমুদ্রগুলোর মধ্য থেকে আপনার পছন্দের সমুদ্র কোনটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।